টাঙ্গাইল জেলায় বাড়ি আমার, ঘাটাইলেতে থাকি। টাঙ্গাইল জেলার কিছু হলে আমরা সবাই লুকে দাঁড়াবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে সকালে হঠাৎ করে দেখতেছি আমাদের আম, কি বলে যে ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখতেছি যে ঢাকার থেকে আমাদের যারা হচ্ছে ময়মনসিংহ বিভাগের অধীনে চলে গেছে। হ্যাঁ, তো এটা তো আসলে আমাদের কাম্য ছিল না। সংস্কার করেন আপনারা, সবই করেন, ঠিক আছে, কিন্তু আমাদের টাঙ্গাইল তো শুরু থেকে ঢাকাতে ছিল। আপনাদের একটু বলে রাখি, এর আগে 2025 সালে, সরি 2015 সালে একবার আহ টাঙ্গাইলকে ঢাকা বিভাগের অধীন থেকে বের করে হচ্ছে আহ ময়মনসিংহ বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই সময় প্রায় 25 লাখ মানুষ গণস্বাক্ষর দিয়েছিল যে আমরা ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহে যেতে চাই না। তার অনেকগুলা কারণ আছে, আমি মাত্র কয়েকটা কারণ বলি আপনাদের। সেটা হচ্ছে যে এই যে ধরেন যে আমাদের যে টাঙ্গাইল, সেটা হচ্ছে আমাদের ঢাকার একদম সাথে। হ্যাঁ, ঢাকার যদি সাথে থাকে সেক্ষেত্রে ঢাকার এই পাশেই হচ্ছে টাঙ্গাইল, তারপরে হচ্ছে ময়মনসিংহ, তারপরে হচ্ছে ওইদিকে উত্তরবঙ্গ। তো আমরা সব মানুষই, মানে আমাদের মানুষ না, সব মানুষই তো চায় যে সবসময় সামনের দিকে যাইতে। তো আমাদের জেলার যেহেতু সাথেই ঢাকা, তাহলে আমাদের সামনের দিকে তো ওইদিকেই যাবে। আর কেন আমরা পিছনের দিকে আসবো? পিছনের দিকে হচ্ছে আমাদের ময়মনসিংহ, তো মানে আমাদের পরে হচ্ছে ময়মনসিংহ। তাহলে আমরা যদি তাদের পিছনের দিকে যাই, এটা কি কেউ মেনে নেবে? 2015 সালে যেটা বললাম যে শেখ হাসিনার আমলেই টাঙ্গাইলকে ময়মনসিংহের অধীনে নিতে পারে নাই। আর এটা তো এই সরকার তো আছে কিছুদিনের জন্য। তো আমরা চাইবো না যে এই সরকারের সাথে আমাদের জনগণের একটা সাংঘর্ষিক অবস্থান হোক। আমরা টাঙ্গাইল জেলার মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমরা অন্য অন্য জেলাকে কখনো ছোট বড় করে দেখি না, সবাই ভালোভাবেই দেখি। কারণ আমরা সব বাংলাদেশের সব জেলাতেই আমাদের একটা সুনাম আছে আমাদের অঞ্চলের মানুষের। তো এই জন্য আমরা বলবো যে যারা নীতি নির্ধারক আছেন তারা অবশ্যই আমাদের জেলাকে আমাদের ঢাকার সাথেই রাখবেন। এটা আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য বলে খেলা। আর ঐতিহ্যর দিক থেকে তো অবশ্যই আমাদের জেলা অনেক উন্নত। আর যদি আপনারা দিতেই চান ময়মনসিংহের সাথে, তাহলে আমরা কিন্তু যাব না। আমরা কিন্তু এই যে ঢাকা উত্তরবঙ্গের যে রোডটা আছে, প্রায় 26টা জেলার গাড়ি আমাদের উপরটা যায়। এই 26টা জেলার গাড়ি যদি আমরা একদিনের জন্য বন্ধ করে দিই, প্রায় 4 থেকে 5 কোটি মানুষের যাতায়াত। প্রতিদিন না হোক, 4 থেকে 5 কোটি মানুষ ওদিকে থাকে। তো এই মানুষের অর্থনৈতিক ভাবে শুরু করে সকল কিছু এই উত্তরবঙ্গ টাঙ্গাইল থেকে হয়ে যায়। তো আপনারা ভাবেন যে দক্ষিণবঙ্গ যারা আছে, এই যে কুমিল্লা, চিটাগাং, এই পাশে যা যা আছে, চাঁদপুর, ফেনী, এদের শস্য ভাণ্ডার কিন্তু সব এই উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইলে হয়ে যায়। আমরা যদি একদিন বন্ধ করে রাখি, তাহলে আপনাদের অবস্থাটা কি হবে আপনারা একটু ভাবুন। তো আমরা চাই যে দেশবাসীর কাছে আপনারা আপনাদের জায়গা থেকে বলেন, আমরা আমাদের জায়গা থেকে বলি, আমাদের জেলা আমাদের ঢাকা বিভাগের সাথেই থাকবে, এটা ফাইনাল। এটা কখনো সংস্কারের প্রয়োজন নাই, কারণ আমাদের তো অলরেডি আমরা ঢাকার সাথে আছে, আমাদের আর কি চেঞ্জ করে ময়মনসিংহের সাথে দিবেন? আর এটার পিছনে আরো কিছু কথা বলে রাখি যে সংস্কার করেন, ঠিক আছে, যেসব জেলা একটু অনুন্নত, যেসব জেলা একটু পিছনে পড়ে আছে, তাদেরকে সংস্কার করে আপনারা একটা বিভাগ অথবা একটা আহ অন্য একটা উন্নত বিভাগের সাথে অ্যাড করলে হয়তো তাদের একটা হচ্ছে যে উন্নতির ছোঁয়া লাগবে। তো আমাদের জেলা তো এমনি মোটামুটি ভালোই, মার্শাল্লাহ, উন্নত অন্য 8-10টা জেলার তুলনায়। তো আমরা এমনিই ঢাকার পাশাপাশি আছি, তো আমাদের কেন তো ওই ময়মনসিংহের সাথে উল্টা দিকে যেতে হবে? তো এটা আসলে আমাদের কাম্য না। আমরা চাই যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারাও যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা আপনারাও সোশ্যাল মিডিয়া ইউজার হয়ে থাকেন, আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন, আমরা যেন ঢাকাতেই থাকতে পারি। দরকার বললে আমাদের আবার জনশুনানি হোক বা গণ আন্দোলন হোক, এগুলো হওয়ার পরে যদি কোনো জাতির, মানে আমাদের মানুষগুলা যদি চায় যে না আমরা ময়মনসিংহের সাথে যাব, তাহলে আমরা ময়মনসিংহের সাথে যেতে রাজি আছি, কিন্তু অন্যথায় আমাদের জোর করে দিবেন না, এতে কিন্তু এটা বিপরীত হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকবেন। টাঙ্গাইল জেলা ঢাকার সাথেই থাকবে ইনশাল্লাহ, কেউ চেঞ্জ করতে পারবে না।